আর একটা নবীজি বলছেন যেখানে গোরস্থান নীরব নগর, একবার তাকিয়ে দেখো সব নিঝুম নিরালাই শুয়ে আছে, কেউ কথা বলে না, লাখ লাখ কোটি কোটি লোক সাইত হয়ে গেছে, হইচই নাই, মার্কেটে হইচই আছে, বাজারে হইচই আছে, মেলাতে যাবেন হইচই আছে, হাটের মধ্যে ঢুকবেন কথার বার্তার আলোচনা আছে, কিন্তু গোরস্থানে কোনো শব্দ নাই। ওই গোরস্থানে যখন তুমি যাবে তখন বলবে আসসালামু আলাইকুম, আর তুমি অপেক্ষা করিও না ওয়ালাইকুম সালাম, এরপরে বলো ইয়া আহলাল কবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, কবরবাসীরে। তখন ওই সালামটার সালাম থাকে না, দুয়াতে পরিণত হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। হে কবরবাসী তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকেও মাফ করে দেন। তোমরা তো মাফ চাইতে আর পারবে না, আমি তো অনেকবার মাফ চাইতে পারবো, তাই আল্লাহ তোমাদের মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেখ। এই দোয়া তো শেষ হয়ে গেল, আর তো দোয়া নাই। এরপরে কবরে আসতে হবে, এই স্মরণের জন্য দুটি কথা বলো, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, ওয়ান্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে এসেছো, তোমাদের ট্রেন আগে ছিল, তোমাদের গাড়ি আগে ছিল, তোমরা পৌঁছে গেছো, আমাদের এখন ট্রেনের সময় হয়নি, আমাদেরও রিজার্ভেশন রেডি হয়ে আছে, ব্যাগকে রেডি করে নিয়েছি, সমস্ত সামান বেঁধে নিয়েছি, তোমরা যেখানে এসেছো আমরাও সেইখানেই আসবো। ভাইরা আমার, এতগুলি লোক বসে আছেন, একজন খালি উঠে বলেন যে আমি কবরে যাব না। একজন, 10 জন বলতে হবে না, কারো ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই। বীরভূম জেলার একটা গোরস্থানে, হাই রোডের ধারে গোরস্থান, ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় বোর্ড করে একটা জিনিস লেখা আছে। ওটা কোন ইমানদার মানুষ পড়লে ওর গা কেঁপে উঠবে। লেখা আছে, হে পথিক দোয়া দিয়ে যাও। কবরওয়ালারা বলছে, মানে ওটা লিখেছে যে কত সুন্দর লিখেছে, হে পথিক দোয়া দিয়ে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমি সেখানে। 3 লাইনে লেখা আছে, হে পথিক আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। আজ আমি যেখানে, কাল তুমি সেখানে। যাও, যেথা যেছো যাও, খালি স্মরণ করো, স্মরণ করো। এই ধনমাল ছিল তোমারও বাবার, মরে গিয়ে আজ হয়েছে তো তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। শেষ। আমরা যদি কোনো জায়গা যাওয়ার নিয়ত করি, মনে মনে নিয়ত করেছি চেন্নাই যাব, এখন 6 মাস আসবো না, 6 মাসের জন্য রেডি হচ্ছি। আজকে হলো আপনার কিনা 22 তারিখ, আজকে 23 তারিখ, আই 25 তারিখ, 30 তারিখে আমার ট্রেন, আজকে 28 তারিখ, আর মাত্র 2 দিন, আজকে 29 তারিখ।
কালকে সকালে আমাকে ট্রেনে উঠতে হবে, কাটিহার যেতে হবে। কাটিহারে গিয়ে আমাকে দক্ষিণ ভারতের কেরলে ট্রেনে উঠে যেতে হবে। এরপরে আমি 2 দিন চলে যাব, 6 মাস আসবো না। এবার ব্যাগকে রেডি করি, লুঙ্গিটা নেওয়া হয়েছে কিনা দেখে নিলাম, আর আপনার কিনা চাদর নেওয়া হয়েছে কিনা, শীতের সময় শীতের বস্ত্র নেওয়া হলো কিনা, চশমাটা আছে নিয়ে নিয়েছি, আমার মোবাইলটা নিলাম কিনা, চার্জারটা ভরা হলো কিনা, সমস্ত মালকে তিলে 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 সুন্দর করে সাজিয়ে গোছিয়ে আমি নিই। তারপরে আমি সফর শুরু করে দিই। তারপরেও যদি কোনো একটা মাল ভুলে যায়, চার্জারটা ভুলে গেলেও 500 টাকা দিলে কেরলে একই চার্জার পাওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, আপনাদের কাছে আমার বোঝাবার একটাই, যে জায়গা আমরা চলে যাব ওই জায়গাটা জানি না, সেখানে কি কি জিনিস কাজে লাগে, কোন কোন জিনিসের প্রয়োজন, কোরআন সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে। এই মালগুলোকে গুছাতে হবে। কখন আমার ট্রেন আসবে আমি জানি না, কখন আমি যাব এটাও আমি জানি না। 24 ঘন্টা কেন, সর্বমুহূর্তে আমাকে তৈরি হয়ে থাকতে হবে কবরের জন্য। আবার আমাকে চলে যাব, আমাকে কবরে দিয়ে আসবে, সঙ্গী সাথী আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আর শোয়ানোর সময় বলে দেবে, আমাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীতে আপনি হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, কাদরানি, শিয়া, সুন্নি, চিশতিয়ানি, নাকশবন্দি, আহলে হাদিস যা হবেন হন না কেন, আবার সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আশা, এসোসিয়াই আর মোর্চা, ঝাড়খণ্ড, যে পার্টি করবেন না কেন করেলেন, কিন্তু যেদিন কবরে ঢুকবে সেদিন পৃথিবীর কোন নেতার নেতৃত্ব চলবে না। ওই কবরের ভিতরে একটা নেতার নেতৃত্ব চলবে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওর সমস্ত জীবিত মানুষ আপনাকে শুনিয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মিল্লাতে রাসূলের উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালের উপরে, আদর্শের উপরে মাটির নিচে শুইয়ে দেয়া হলো। একজন কবি বলছেন, মাটির ওই কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, মাটির ওই কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত, আর মাটির গৃহে শুয়ে আছে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় ফিরে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে, মাটির কবর গৃহে শুয়ায়ে দিলাম যারে। বেঈমান হোক, ইমানদার হোক, নামাজি হোক, বেনামাজি হোক, তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, মদ খানেওয়ালা হোক, যাকে কবরে একবার শুইয়ে দিয়েছি সে আর কোনো দিন ফিরে আসেনি, এর নাম হলো কবর।
এর নাম কবর। কঠিন জায়গা ভাই। অতি কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। বিশ্বনবী দুটা কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললে একটু দাঁড়াও। খেজুরের ডাল নিয়ে তিনটে কবরে ছিঁড়ে দিয়ে দিলেন, বলে এই কবর দুটি আজাব হচ্ছে। রসুলকে জানানো হলো, রসুল জানলেন। একটা গীবত করনেওয়ালা জীবের গুনাহ করেছে, আর একটা পেচ্ছাপ করে পানি নিত না, নয় নিত কিন্তু খুব খেয়াল রাখতো না, ছিটা ফেটা লেগে যেত। আজকে বলেন তো কতজনের কবরের আজাব হবে? পেচ্ছাপ করে বেখেয়াল। আজকে মুসলিম ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি নেয় না। পায়জামাগুলো তো, প্যান্টগুলো তো পেচ্ছাপে ভিজে শুকিয়ে এক অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। জি ভাই, কোনো বেনামাজি যদি এসে বিছানায় বসে তো অনেক সন্দেহ হয় ওর উপরে, অনেক সন্দেহ হয়। তো কবর খুব হুঁশিয়ার। একটা উদাহরণ দেব এখন আমি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, মায়ানমার, এগুলো আমাদের প্রতিবেশী দেশ। আমরা বারবার হজ উমরায় যাই। তো যখন আমরা কলকাতা এয়ারপোর্টে যাই, পাসপোর্ট জমা করি, তো ইমিগ্রেশন হয়, চেক হয়, মালগুলোকে মেশিনে ভরে চেক হয়। আবার যখন জেদ্দায় নামি, নামার পরে যে হুট করে ঢুকতে দেবে তা নয়, পাসপোর্ট, কাগজ, ভিসা, মোফা, যত যা দরকার সৌদির মেডিকেল ফেডিকেল সবগুলোকে দেখে এবারে বলবে যে মেশিনে মাল ভরো, ছোট ব্যাগ আছে ওটাও ভরো। চেক চেক হয়, চেক এমন সূক্ষ্ম চেক যে আমার একটা টলিতে ছোট্ট একটা বেলেট আছে, সেটাও ধরা হচ্ছে, একটি বেলেট। আবার বলে খুলেন ধোয়াতে, আমার তো খেয়ালই নেই। পুলিশ খালি মেশিন দিয়েছে, এইটা খুলেন, এইটা খুলেন। খুলে দেখছি বেলেট, বলছে এটা কেন? আমি বলো ও, তাও ধরা পড়ছে, চেক হয়। তার মানে কি? সৌদি থেকে হোক, দুবাই থেকে হোক, আমেরিকা থেকে হোক, ইংল্যান্ড থেকে হোক, যে কোনো মানুষ আমার দেশে আসবে, আমার দেশের পুলিশ তাকে চেক করবে যেন আমার দেশে খারাপ কিছু না ঢুকে যায়। ইমিগ্রেশন হয়। বন্ধুরে, এই পুলিশের ইমিগ্রেশন, এটা মানুষের ইমিগ্রেশন। এখানে একটা ব্লেড, একটা ছুঁচ পার করা সম্ভব হচ্ছে না। কিন্তু কবরটা কেন বানানো হলো? ওটা পরীক্ষার জায়গা। কবরের নাম হচ্ছে, কবরকে আল্লাহর নবী বলেছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের স্থান। আর ওইখানে তিনটে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলছেন ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, কবরের ভিতরে যখন মাইয়াতকে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, একজন ফেরেশতা আসে না, ভালো করে শুনে নেন, দুইজন ফেরেশতা আছে। আতাহু মালাকানে ফায়াকুলানে, মৃত ব্যক্তি সম্পর্কে বলছে, যখন গাঁওয়ালা আর আত্মীয় স্বজন মাটি দিয়ে বাড়ি ফিরে চলে যায়, তখন ওই ধ্যানে পড়ে থাকে, ধ্যানে পড়ে থাকে, ঘুমের ঘোরে পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর চিন্তা করে কতজনে এসে স্নেহ মমতায় ডাকিল নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে আমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে
সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। এই যে অবস্থাটা চলবে, আল্লাহ রসুল বলছে কবরবাসী, যারা কবরবাসীকে মাটি দিতে এসেছে, এদের পায়ের জুতোর শব্দ কবরবাসী শুনতে পায়। আমাকে রেখে চলে গেল, আমি নীরব জায়গায় পড়ে গেলাম, একা হয়ে গেলাম। তখন ওই দুজন ফেরেশতা এমনি করে মাটিতে মারবে, এত জোর থাবা মারবে, এই লোকটা চুমকে জেগে যাবে, সব ধ্যান কেটে যাবে। সব ধ্যান কেটে যাওয়ার পর বলবে, এই আল্লাহর গোলাম, আমার প্রশ্নের উত্তর তুমি দাও। ওকে আত্মাটা দেওয়া হবে, ওকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে। তখন ওই দুইজন বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, রব তোমার কে, দিন তোমার কি, নবী তোমার কে। তিনটে প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্ন রবের উত্তর দেবে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী